বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম রাতে রান্না করার জন্য। তো আজকে রাতে রান্না করব লাল শাক ভাজি। তো এখানে কড়াইতে আমি তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিলাম। তারপর লাল শাকটা ভাজি হয়ে যাচ্ছে। এখানে আমি লবণ দিলাম, দিয়ে ভালো করে লাল শাকটাকে রান্না করে নিলাম। শাক রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, খুব জলদিতে শাকটা রান্না হয়ে যায়। এই যে রান্না করে রেখে দিলাম বাটিতে করে, সবাই একসাথে খাবো। তারপর আমি চুলাতে আর একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পরে এখানে আমি দিলাম রসুন বাটা আর গুঁড়া মশলাগুলো পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম। আমার আম্মাও যখন রান্না করে এভাবেই রান্না করে, মশলাকে আগে একটু পানি দিয়ে মিক্স করে রেখে দেয়। এটার আলাদা একটা বাটা মশলার মতো কিছুটা স্বাদ আসে। তো আমিও চেষ্টা করি এভাবে রান্না করার জন্য, সব সময় হয় না, মাঝে মাঝে করি। তারপর মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধগুলো চলে যায় এবং তেলটা উপরে ভেসে আসে। তো এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমি সবজি রান্না করব। এখানে মশলাটা আমি ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হয়ে আসছে। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। এখানে ফুলকপি, তারপরে শিম, তারপরে আলু, টমেটো এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বেগুনও দিব, তবে বেগুনটা দিব যে আরও পরে, কারণ একসাথে বেগুন দিলে দেখা যায় কি বেগুনটা আগে থেকেই গলে যায়, তাই আমি বেগুনটা পরে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই যে আমি বেগুনটা দিয়ে আবার সবজিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। তারপর আমি এখানে কিছু পাঁচমিশালি মাছ রান্না করব। এটা টক পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, মাছগুলোও ধুয়ে নিচ্ছি। আমার থেকে খুব ভালো লাগে টক পাতা দিয়ে ছোট মাছগুলো রান্না করতে। এই যে চুলায় আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন এখানে আমি ঝোল দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে ধনিয়া পাতা দিয়ে আর একটু ঝোল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার যারা এই ভিডিওগুলো দেখতেছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন। আপনাদের এই সাপোর্ট আমাকে একটু একটু করে কাজে উৎসাহিত করবে। তো এখানে আমি সবজি রান্না শেষে আমি এখানে কড়াইতে ছোট মাছগুলো রান্না করব, সেজন্য কড়াইতে তেল গরম করে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে তেলটা উপরে চলে আসছে, তার মানে মশলাটা কষানো শেষ। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ এগুলো খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তখন কাটা লাগবে। তাই হালকা নাড়াচাড়া করে হালকা হাতে একটু সামান্য পানি দিয়ে, খুব বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পানি দিয়ে এটাকে মাখা মাখা করে তারপর এখানে আমি টক পাতা দিব, ধনিয়া পাতা দিব। দেওয়ার পরে এখানে আমি ছোট ছোট জলপাই আছে, জলপাই দিয়ে তারপরে আমি এটাকে রান্না করে নিব। খুব বেশি ঝোল রাখবো না,
মাখা মাখা ঝোলে রান্না করব। তারপর এই যে আমার রান্না শেষ। আসসালামু আলাইকুম।